আপনারা জানেন যে বিএনপি এবার যে ফ্যামিলি কার্ড করেছে, মহিলাদের সেই ফ্যামিলি কার্ডের প্রদান করা হবে। তারা মাসের শেষে বিনামূল্যে রেশন পাবে। এবং আমাদের মেডিকেল কার্ড, কৃষক ভাতা, স্বাস্থ্য কার্ড, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি এবং ফ্রি প্রাইমারি স্কুলে আমাদের খাদ্যের বিনিময়ে শিক্ষা। বাচ্চারা স্কুলে যাবে, লেখাপড়া করবে এবং মাসের শেষে খাদ্য সামগ্রী পাবে। সুতরাং আমি বিশ্বাস করি আপনারা যদি সকলেই এই এলাকা সহ অন্য জায়গায় যদি আপনি ভোটার হন, ধানের শীষে ভোটটা দেন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বিএনপির মাধ্যমে, তারেক রহমানের মাধ্যমে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তাই আমি সবিনয়ে অনুরোধ করব, আপনার মূল্যবান ভোটটা ধানের শীষে দিন, আপনাকে আপনার সেবা করার সুযোগ আমাদের দিন। কারণ বিগত স্বৈরাচারের 17 বছরে ওয়াজ নসিহত টোটালি বন্ধ ছিল, ইসলামের প্রচার বন্ধ ছিল। ইসলামের প্রচার বন্ধের শর্তেই ক্ষমতা ছিল শেখ হাসিনা। ভোটের অধিকার হরণ করেছে, আইনের শাসন হরণ করেছে, গুম খুন, আয়নাঘর, নির্যাতন আর গাইমে মামলা দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রেখেছিল। কিন্তু আপনারা আমরা সবাই মিলে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তার বিদায় করেছি। আমাদের সকলেরই দাবি ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের। তা আমি জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, বহু বছর আপনারা আমরা কেউ ভোট দিতে পারি নাই, পেরেছেন? এবার ভোট দিতে পারবেন। সুতরাং ভোট কেন্দ্রে দয়া করে যাবেন এবং ভোট দিবেন। আমি ঢাকা 11 আসনকে একটি মাদক সন্ত্রাস সাদামুক্ত করতে চাই। এটা আমি করব এইভাবে, যে এলাকাতে সোসাইটি নাই, যেমন ডিআইটি প্রজেক্টের সোসাইটি আছে, আপনাদের এখানে সোসাইটি না থাকলে আমরা সোসাইটি কমিউনিটি করব, সর্বদলীয়ভাবে করব, আমাদের যুব সমাজকে নিয়ে করব, স্থানীয়ভাবে যারা প্রভাবশালী আছে তাদেরকেও নিয়ে করব, শুধু বিএনপিকে দিয়ে করব না। ওই সোসাইটির মাধ্যমে ওই এলাকায় আমরা সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো এবং সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব ওই এলাকায় কে মাদক বিক্রি করে, কে সন্ত্রাস করে, কে চাঁদাবাজি করে, কে ইফটিজিং করে, তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় আনবো। এমনিভাবে ঢাকা 11 আসনে আমরা মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত করব। সেই জায়গায়ও আপনাদের আমাদের সহযোগিতা লাগবে। আপনি আমাদের যেরকম শেখ হাসিনা যায় নাই, আপনিও মাদক সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ হবে না, আপনাদের সকলের সহযোগিতায় আমরা এটা করব। আমরা আগামী ভোটের অধিকার যেহেতু ফিরে পেয়েছেন, ভোট কেন্দ্রে সবাই দয়া করে যাবেন, এটা আপনার গণতান্ত্রিক মৌলিক অধিকার। এই এলাকায় গ্যাস নেই, আমরাই প্রথম এই এলাকায় বাড্ডা 91 সনে অ্যাকাউন্ট মুক্ত করে গ্যাস, পানি, বিদ্যুৎ দিয়েছে। আজকে গ্যাসের সাপ্লাই নেই। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে গ্যাসের সরবরাহ বৃদ্ধি সহ এই এলাকার সকল সমস্যার সমাধানে আমরা চেষ্টা করব। আর দয়া করে যদি আপনারা ভোট কেন্দ্রে যান এবং আপনার মূল্যবান ভোটটাকে আমাকে ধানের শীষে দেন, আপনাদের কল্যাণের জন্য আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব। আপনারা এখানে ওয়াজ শুনতে এসেছেন, আমাদের মা বোনরা ঘরে বসে ওয়াজ শুনছে, আমি আর সময় নষ্ট করব না। ধন্যবাদ আপনাদের সকলকে ওয়াজ শোনার সুযোগ করে দিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তোমার স্কুল মাঠের কথা তো প্রথমে বলছি, ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাই আজকের মাহফিলের সম্মান